নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আজকে এই হাতটি নিয়ে আলোচনা করব। দেখে নেব এই হাতে কী কী শুভ এবং অশুভ রেখা রয়েছে, যার ইম্প্যাক্ট ব্যক্তির ওপর কীরকম পড়ছে। দেখুন, প্রথমেই যদি আঙুলের সাইজ বলি, আঙুলের সাইজ কিন্তু তালুর থেকে ছোট, যেটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তির আন্ডারে কাজ করার মতো লোকের সংখ্যা রয়েছে। অর্থাৎ কর্মসংস্থানের দিক থেকে কিন্তু এই ব্যক্তি লোককে কাজ দেওয়ার মতো জায়গা বা বিজনেস বা এমন কোনো ডিপার্টমেন্টের চাকরি করবে যেখানে এনার আন্ডারে কোনো কাজ কেউ করবে, যদিও ব্যক্তি বিজনেসম্যান আমি পার্সোনালি চিনি। এবার হচ্ছে হাতের ফিঙ্গারটা দেখুন, ফিঙ্গারের সাইজগুলো একটা ধনুষাকৃতির শেপ নিয়েছে, যেটা ইন্ডিকেট করে ব্যক্তি জীবনে যা অপরচুনিটিগুলো পায় সেই অপরচুনিটিগুলোকে গ্রিপ করে নিজের জীবনে আগে এগিয়ে চলে। যেহেতু একটা ধনুষ আকৃতির শেপ হয়েছে, আরও একটি জিনিস বলা যায় যে ব্যক্তির লাইফে কিন্তু একদম সেট পয়েন্ট থাকবে না, অর্থাৎ উঠাপ চাড়াপ, কখনো ভালো কখনো খারাপ, ভালো মন্দ মিশিয়ে থাকবে। তবে হ্যাঁ, একটা স্টেজে এটা কিন্তু মেনটেন হবে। দেখা যাবে যে ব্যক্তি একটা নির্দিষ্ট স্তরে উঠে যাওয়ার পর আর তার সেই অবনতির জায়গাটা থাকছে না, তুলনামূলক ইম্প্যাক্ট টাইমের সাথে সাথে কিন্তু কমতে থাকে। সেটা ডিপেন্ড করছে ব্যক্তি কতটা তার কর্মক্ষেত্রে নিজেকে মানে দিতে পারছে, অর্থাৎ কাজের জায়গা থেকে তিনি কতটা নিজের টাইমকে দিতে পারছে, তার ফোকাস কতটা থাকছে সেটা কিন্তু ডিপেন্ড করে। এবার আসবো আঙুলের সাইজের ওপর। যখন থার্ড ফিঙ্গারটা ফার্স্ট ফিঙ্গারের থেকে বড় হয়, অর্থাৎ সূর্যের এই আঙুল যখন বৃহস্পতির আঙুলের তুলনায় বড় হয়, সেটাকে কম্পেয়ার করা হয় কিন্তু মিডল ফিঙ্গারেরকে মধ্যিখানে রেখে। দেখা যায় এই ধরনের ব্যক্তিদের, যাদের থার্ড ফিঙ্গারটা বড় হয়, তারা কিন্তু রিস্ক টেকিং নেচারের হয়। অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের মধ্যে বিজনেসটা করা সবথেকে বেটার, কারণ এরা রিস্ক নিতে পারে, সেটা অর্থের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকেই হোক। ঝুঁকি নেওয়ার মতো প্রবণতা, ঝুঁকি নেওয়ার মতো একটা চেষ্টা কিন্তু এই ধরনের ব্যক্তিদের মধ্যে আমরা দেখে থাকি। এর ফলে কি হয়, এই ব্যক্তিরা বিজনেস করলে লোনের ক্ষেত্রে অসুবিধা হয় না, অর্থাৎ লোন নেওয়ার মতো, এবং সেই লোন যে সময় দেয়া হবে সেই সময়ের মধ্যে সেই টাকাকে খাটিয়ে ফেরত দেওয়ার মতো কিন্তু মানসিকতা, ফেরত দেওয়ার মতো কিন্তু টেন্ডেন্সি ব্যক্তির মধ্যে থাকে। এবার হচ্ছে কি, যখন এই ধরনের লাস্ট ফিঙ্গারটা, অর্থাৎ ছোট আঙুলটা যখন, বুধের আঙুলটা যখন থার্ড ফিঙ্গারের ফার্স্ট ফ্যালেঞ্জ, অর্থাৎ এই দাগটা পর্যন্ত মোটামুটিভাবে পৌঁছায়, ফার্স্ট ফ্যালেঞ্জ পর্যন্ত পৌঁছায়, আমরা বলি সেই ধরনের ব্যক্তিরা কিন্তু সাধারণত ডকুমেন্টেশন, ফাইলিং, জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা, স্মৃতিশক্তি, মানি ম্যানেজমেন্ট, এইগুলো খুব ভালো হয়। হ্যান্ড রাইটিং খুব ভালো হয়, আর্টিস্টিক কোয়ালিটি থাকে, অর্থাৎ ছোটোবেলায় আঁকা শেখা বা আঁকা বা ধরুন মণ্ডপ সাজানো, এই ধরনের জিনিসতে ইন্টারেস্ট থাকে, নিজে থেকে গিয়ে করে কাজকর্ম করে, দায়িত্ব নিয়ে কাজকর্ম করে, যখন কিন্তু এই আঙুলটা এই পর্যন্ত থাকে। এর সাথে সাথে আর একটা জিনিস হচ্ছে বুধ পর্বতে যদি নিজের জায়গায় থাকে, তখন কিন্তু আর্টিস্টিক কোয়ালিটিটা খুব বেশি পরিমাণে ব্যক্তির মধ্যে দেখা যায়। এবার চলে আসবো সোজা পর্বতে। প্রথমেই আসবো যে বৃহস্পতি পর্বত যথেষ্ট সুন্দর সুডল নিজের জায়গায় রয়েছে, কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, যেটা আমি শর্ট ভিডিও বলেছি, যে ব্যক্তির বৃহস্পতি পর্বত কিন্তু নিজের জায়গায় পিক পয়েন্ট নেই। অর্থাৎ এটা যদি পুরোটা পর্বত হয়, এর মিডিল পয়েন্ট হচ্ছে এটা, সেখানে পিক পয়েন্ট হচ্ছে এই জায়গাটা পিক পয়েন্ট হওয়ার জন্য কি হয়, মতবিরোধ, ব্যক্তি শুনবে সবার, করবে নিজের। এবং এর সবথেকে সমস্যা হচ্ছে বাইরের লোকের সাথে সমস্যা না হলেও পরিবারে কিন্তু সাংসারিক জীবনে সমস্যা হয়। এর একটাই যোগে কাটে, সেটা হচ্ছে ব্যক্তি যদি মাথায় বা মাথার পেছনে কোনো দিন কোনোভাবে লেগে থাকে, তাহলে কিন্তু এই যোগটা কেটে যাবে। এবার হচ্ছে বৃহস্পতি পর্বতে ক্রস থাকলে একটা এই এই দিক থেকে একটু সেই সমস্যাটা কম হয়। যদি ক্রস থাকে তাহলে কিন্তু ব্যক্তির এই যে বললাম সাংসারিক অশান্তির জায়গা, সেটা কিন্তু এপিক পয়েন্ট সাইডে হলেও অনেকটা কেটে যায়, পুরোটা না কাটলেও অনেকটা কেটে যায়। যদি এটা ফিমেল পাম হতো অতটাও কাটতো না, যেহেতু মেল ইনি, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কেটে যাওয়ার চান্স আছে। ব্যক্তির হাতে বৃহস্পতি পর্বতে যদি কোনোভাবে একটা চতুর্ভুজ তৈরি করে, তিনি যে পারপাসে যে জায়গায় কাজ করছে বা যে বিজনেস করছে, তার অথরিটি পজিশনে 36 ইয়ারের মধ্যে কিন্তু পৌঁছে যায়। এবার আসবো শনি পর্বত ফ্ল্যাট নিজের জায়গায় রয়েছে, যেটাকে ব্যক্তির বলাই যায় যে এবং সূর্যের দিকে ঢুকে রয়েছে, যার জন্য বলা যায় যে বাবার প্রতি একটা ভালো ফিলিংস, বাবার প্রতি একটা কেয়ারিং ভাব, বাবার প্রতি একটা ভালো টেন্ডেন্সি, একদম লং টাইম বাবা যতদিন থাকবে সেই জিনিসটা থাকবে। এবং মাফ করবেন, একাধিক কাঠ শনি পর্বতে একাধিক কাঠ কিন্তু, যেটাকে বলে
যখন লাগ লাইনে আসবো তখন বলবো, তাও একটু বলে দিই। লাগ লাইন এখান থেকে যখন ব্রাঞ্চ হয়ে আবার উঠছে তখন কিন্তু লাগ লাইনে কাট, যেটা বিভিন্ন সময় অর্থ অপচয় বা অর্থ যাওয়ার দিকে, অর্থ খারাপের দিকে যাওয়ার দিকে, বা স্টাক মেন্টালিটি অর্থাৎ আটকে যাওয়া, কাজকর্ম না হওয়া একটা এজের পর কিন্তু এই সমস্যাটা কিন্তু ব্যক্তিকে ভুগতে হবে। এবার আসবো সূর্যের পর্বত। সূর্য পর্বতে একটা সিঙ্গেল রেখা, দেখুন নির্দিষ্ট একটা সিঙ্গেল রেখা রয়েছে, তার সাথে সাথে একটা কিন্তু এই ধরনের শেপ তৈরি হয়েছে। যখন এই ধরনের শেপ তৈরি হয়, ঠিক আছে, উল্টো মন্দিরের চূড়ার মতো, যেন মনে হচ্ছে উল্টোনো একটা মন্দিরের চূড়া বা ত্রিভুজের মতো একটা শেপ যখন তৈরি হয়, তখন কিন্তু ব্যক্তি নিজের বিজনেসের জায়গায়, সরকারি জায়গা থেকে কাজকর্ম করার যোগ থাকে, বা সরকারি চাকরির যোগ থাকে, বা সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বিজনেস করার যোগ কিন্তু তৈরি করে, যেটা ব্যক্তি কিন্তু সাধারণত করে। এবার একাধিক ঊর্ধ্বগামী রেখা এবং কাট, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ, এটা পিতৃপুরুষের দিক থেকে একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি করে, বা বাড়িতে কোনো সুসাইডাল টেন্ডেন্সি, সুসাইডাল কেসের জায়গা কিন্তু ইন্ডিকেট করে, যেটা ব্যক্তির সাথে হয়েছে। ব্যক্তির পরিবারের কেউ একজন সুসাইডাল কেস কিন্তু রয়েছে, সুসাইডাল হিস্ট্রি কিন্তু রয়েছে। বুধ পর্বত ক্লিয়ার অ্যান্ড কাট নিজের জায়গায় রয়েছে, যেটা ব্যক্তিকে পড়াশোনায় ছোটোবেলায় খুব ভালো করে, হাতের কাজ, আঁকা, এই ধরনের জায়গায় কিন্তু ব্যক্তিকে নিয়ে যায়। কোনো রকম কোনো আর্টিস্টিক কোয়ালিটি হতে পারে, সেটা ডান্স হতে পারে, সং হতে পারে, যা হোক হতে পারে, বা ড্রয়িং হতে পারে, সেই জায়গায় কিন্তু পটু করে তোলে। এই হচ্ছে বিষয় বুধ পর্বতের। এবার চলে আসবো সোজা আমাদের চন্দ্র পর্বত। চন্দ্র পর্বত, মাফ করবেন, প্রথমে যাব মঙ্গলের পর্বত। মঙ্গলের পর্বত দেখুন, মঙ্গল যথেষ্ট ক্লিয়ার। হ্যাঁ, মুখের ভাষা হয়তো কিছুটা খারাপ, কিন্তু অতটাও নয়। যদি মঙ্গলে একাধিক কাঠ থাকতো, এরকম কাঠ থাকতো, তাহলে বলা যেত যে ব্যক্তির কিন্তু মুখের ভাষা খারাপ বা ফিজিক্যাল কথায় কথায় হয়ে যাওয়ার জায়গা কিন্তু ব্যক্তির তৈরি হতো। ব্যক্তি শান্ত হলেও ব্যক্তির মধ্যে, এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মাথা গরম থাকবে। কারণটা হচ্ছে, এই যে আমাদের হার্ট লাইন গেছে, সেখান থেকে কিছু রেখা মঙ্গলের দিকে ঢুকেছে। যখনই হার্ট লাইন থেকে মঙ্গলের দিকে রেখা ঢুকবে, কিছু কিছু সময় মাঙ্গলিকের যোগ তৈরি করে, বা মঙ্গলের দৃষ্টি 8, 4, 7, 12 এই ঘরগুলোয় থাকবে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি থাকবে, সেখান থেকে মাথা গরমের জায়গা কিন্তু তৈরি হবে। হরস্কোপের এই জায়গাগুলো থাকবে, তো এটা একটু দেখে নেবেন। এক্ষেত্রে বজরংবলির পুজো করা সবথেকে বেস্ট উপায় হচ্ছে, সবথেকে বেস্ট জায়গা হচ্ছে বজরংবলির প্রণাম, পুজো করা, মঙ্গলবার বজরংবলির মন্দিরে গিয়ে পুজো দেওয়া, এবং নিত্য দিন হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু এই মাথা গরমের জায়গাটা ব্যক্তির কিন্তু কমে যাবে। এছাড়াও স্টোনের কিছু কিছু জায়গা থাকে, ইন্টারনাল মার্স, আউটার মার্স, অর্থাৎ বহির্মঙ্গল এবং অন্তর্মঙ্গল দুটোই কিন্তু খুব পজিটিভ। ব্যক্তি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলে, সেই ব্যক্তির মনে নিজের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করার মতো ক্ষমতা রাখে, এবং সামনের ব্যক্তি বুঝতে পারে যে এই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় কিন্তু যথেষ্ট নলেজ রয়েছে। তো ব্যক্তি কিন্তু নিজের মহল তৈরি করে নিতে পারে, মহল যেটাকে বলা হচ্ছে, একটা কন্ডিশনের মধ্যে কারোর সাথে রয়েছে, সেখানে হিরো হয়ে যাওয়া, এই জায়গা কিন্তু ব্যক্তি মানুষের মাইন্ডে তৈরি করে নিতে পারে। এবার হচ্ছে চন্দ্রের জায়গা। চন্দ্রের জায়গা দেখুন, চন্দ্র অতটাও পজিটিভ নয়, একদম ঢোকা একটুখানি জায়গা নিয়ে চন্দ্র রয়েছে। চন্দ্রটাই খালি খারাপ আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছি, যার জন্য মাতৃবিয়োগের একটা জায়গাও কিন্তু ব্যক্তির রয়েছে, মা নেই ব্যক্তির, মাতৃবিয়োগের জায়গা কিন্তু রয়েছে, এবং মানসিক একটা অশান্তির জায়গাও কিন্তু রয়েছে, ডিপ্রেশনের জায়গা রয়েছে, যেটা এই রেখাটা ইন্ডিকেট করে। যখনই মঙ্গল থেকে, মাফ করবেন, চন্দ্রে এরকম একটা রেখা থাকবে, যেটা কিন্তু কোথাও না কোথাও একটা ভ্রমণের যোগ তৈরি করলেও একটা ডিপ্রেশনের জায়গা তৈরি করবে, যেটা ব্যক্তিকে অ্যাভয়েড করতে হবে এবং প্রোটেকশান নিতে হবে। এবার চলে আসবো শুক্র পর্বত। শুক্র পর্বত কিন্তু না বেশি উঠে রয়েছে, না বেশি ফ্ল্যাট, অর্থাৎ মধ্যম প্রকৃতির শুক্র পর্বত, যেটা হওয়া উচিত একটা ব্যক্তির ক্ষেত্রে। এতে লাভটা কী হয়, ব্যক্তির কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু ব্যক্তি অতটা জোর জবরদস্তি করে না, অর্থাৎ সমস্যা হলো ব্যক্তি বুঝে ডিসিশান নেয়, কাজকর্ম করে, এরিলি তর্ক কিন্তু ব্যক্তি করে না। একাধিক ঊর্ধ্বগামী রেখা ব্যক্তিকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবে ভালো লাইফস্টাইল লিড করার, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, বাড়ির লোককে ভালো রাখবো, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু শুক্র পর্বতে ঊর্ধ্বগামী রেখা তৈরি করবে। এছাড়া এগুলো হচ্ছে স্ট্রেস লাইন, আমরা জানি, যেহেতু ব্যক্তি বিজনেসের সাথে যে যুক্ত রয়েছে, এই জালিকার মতো রেখা যে তৈরি হয়েছে, এটা কিন্তু ব্যক্তিকে স্ট্রেসের জায়গা কিন্তু দেবে। ব্যক্তির লেট ম্যারেজের যোগ কিন্তু রয়েছে, তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল থেকে একটি রেখা 32, 33তে কিন্তু
এই দুটো রেখাকে ছেদ করেছে। বিবাহ রেখা কিন্তু আমাদের যে এই লাইফ লাইন এবং এই ব্রেন লাইন চলছে, সেই দুটো লাইনকে যখন জাস্ট টাচ করে রেখাটা থাকে, না কেটে বেরোলে কিন্তু হবে না, সেটা রাহু রেখা হয়ে যাবে। যদি শুধু টাচ করে থাকে সেটাই কিন্তু ব্যক্তির বিবাহ রেখা হয়ে থাকে। এটা ভালো করে আপনারা দেখে নেবেন। এই ব্যক্তির হাতে কিন্তু খুবই স্পষ্ট। আমি একবার দেখাচ্ছি। এই দেখুন, এইখান থেকে রেখাটা তৈরি হয়েছে, তৈরি হয়ে কিন্তু এখানে এসে টাচ হয়েছে। ভালো করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তার আগের যে রেখাটা রয়েছে এটা কিন্তু রিলেশন লাইন, কেটে কিছুটা বেরোচ্ছে, মানে স্ট্রং নয়, কেটে বেরোয়নি কিন্তু স্ট্রং নয়। এটা হচ্ছে রিলেশন লাইন, নিয়ার অ্যাবাউট 28 টু 26 টু 29 এরম সময় বা 28 এরম টাইমে তারপরে কিন্তু এই রেখাটা তৈরি হয়েছে, যেটা বিবাহ রেখা ইন্ডিকেট করে। এই হলো প্রত্যেকটা পর্বত নিয়ে ধারণা। এবার আমাদের যে মেন 3টে রেখা, সেই রেখা নিয়ে বলবো। প্রথমে হচ্ছে হার্ড লাইন। হার্ড লাইন ব্যক্তির শনি পর্বত পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। ব্যক্তি কিন্তু ইমোশনাল হলেও কর্মক্ষেত্রের দিক থেকে খুব প্র্যাকটিক্যাল, খুব লজিক্যাল। অর্থ সঞ্চয়ের একটা টেন্ডেন্সি কিন্তু ব্যক্তির মধ্যে থাকে। কিন্তু এই যে নিচের দিকে যে এই যে রেখা, এই রেখা কিন্তু ব্যক্তিকে অপোজিট জেন্ডার বা নিজের ভাই বোনেদের দিক থেকে আর্থিক ঝুঁকি, আর্থিক ত্রুটি বা বদনামের যোগ একটা তৈরি করে। আর যখন গরুর লেজের মতো লাস্টে এরকম রেখা তৈরি হয়, ব্যক্তি সারাদিন যাই করুক, দিনের শেষে কিন্তু নিজের বিনোদনের জায়গাটা কিন্তু ব্যক্তি খুঁজে নেয়, যাতে সে ভালো থাকতে পারে। তো এই হলো ব্রেন লাইন। এবার আসবো, মার্ক করবেন, হার্ড লাইন। এবার আসছে ব্রেন লাইন। ব্রেন লাইন কিন্তু ব্যক্তির চন্দ্রগামী ব্রেন লাইন, এবং ব্রেন লাইন বেশ সুন্দর, সাফাট এবং কাট রেখার সংখ্যা অনেক কম, যেটা ইন্ডিকেট করে কিন্তু ব্যক্তির ব্রেনে প্রেশার নেওয়ার মতো ক্ষমতা খুব বেশি। কিন্তু স্টার্টিংয়ে কিন্তু একটা জব সাইন রয়েছে ব্যক্তির। এটা মোটামুটিভাবে এটা আমি যেরকম দেখতে পাচ্ছি, এটা এজ হচ্ছে মোটামুটি এখনই চলছে বলা যায়, মোটামুটি 29 থেকে 31 বছর বয়স পর্যন্ত ব্যক্তি কিন্তু একটা স্টাক জায়গা থাকবে। তারপর কিন্তু ফ্লুয়েন্সি খুব ভালো, যেটা ইন্ডিকেট করে যে ভালো জায়গায় কিন্তু ব্যক্তি যাবে। এবার আসবো হচ্ছে মেন লাইন, আমাদের লাইফ লাইন সুন্দর, তাই শারীরিক কোনো ত্রুটি, শারীরিক কোনো জায়গা থাকবে না। মাঝে মধ্যে রাহু রেখার কাট রয়েছে, যেটা বিভিন্ন এজে বিভিন্ন বয়সে ব্যক্তিকে কিন্তু আর্থিক ঝুঁকির জায়গায় নিয়ে যাবে, অথবা কোনো পজিটিভ কিছু ইনভেস্টমেন্ট হবে, সেটা বাড়ি তৈরি করা হোক বা নতুন জায়গা কেনা হোক, নতুন প্রপার্টি কেনা হোক, এইসব দিকে কিন্তু নিয়ে যাবে। বুধ থেকে এই যে রেখাটা বেরিয়েছে, মাফ করবেন, লাইফ লাইন থেকে এই যে রেখাটা বেরিয়েছে বুধের দিকে, যেটা কিন্তু একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এই মানি ট্রায়াঙ্গেল থাকলে সবথেকে বিষয় হচ্ছে যে ব্যক্তি যত টাকাই ইনকাম করুক, সেখান থেকে একটা কিন্তু সেভিংস, অর্থাৎ একটা পুঁজি কিন্তু ভবিষ্যতের জন্য ব্যক্তি তুলে রাখে, আর খাওয়া পড়ার কোনো দিন অসুবিধা হয় না। সার্বিকভাবে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যক্তির লাক লাইন খুব স্পষ্ট। লাক লাইনে কাট রয়েছে, কিন্তু লাক লাইন কিন্তু খুব স্পষ্ট, এবং লাক লাইন কিন্তু যখন এখানে গিয়ে শেষ হয়েছে, তার আগেই কিন্তু আর একটা লাক লাইন তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু ইন্ডিকেট করে যে ব্যক্তি কিন্তু খুব সহজে ব্যক্তিকে কেউ ফেলতে পারবে না আর্থিক দিক থেকে। এছাড়াও এখানে যখন চতুর্ভুজের জায়গা তৈরি হয়, পূর্বজ বা কোনোভাবে সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা জায়গা ব্যক্তির তৈরি করে। তো এই হলো ব্যক্তির সার্বিক একটা ধারণা। দেখে নিন আপনার হাতেও এর সাথে কিছু মেলে কিনা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 6291638105। নমস্কার, ধন্যবাদ।